আসসালামু আলাইকুম। লার্ন উইথ পলাশ থেকে আজকে আমরা পড়ব ফার্স্ট ইয়ার রিডিং স্কিলের পার্ট সি 2018 সালের কোশ্চেন আনসার। আচ্ছা, পার্ট সিতে কী থাকে সেটা প্রথমে বলে নেই। পার্ট সিতে একটা কবিতার কয়েকটা লাইন বা একটা অংশ দেওয়া থাকে, সেখান থেকে 8টি কোশ্চেন থাকে এবং আপনাদেরকে 8টার মধ্যে 5টি কোশ্চেনের অ্যান্সার করতে হয় এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকে 10 করে, তার মানে 50 মার্কসের অ্যান্সার আপনাদের পার্ট সি থেকে করতে হয়। ওকে, আরেকটা বিষয়, যে কবিতাটা অংশ বা লাইন দেওয়া থাকে সেই কবিতার নাম বা কবির নাম আসলে প্রশ্নে উল্লেখ থাকে না, তাই জন্য আপনাদের কি করতে হবে, কবিতার যে ফার্স্ট লাইনটা আপনাদের 2018 সালের কোশ্চেনে দেওয়া আছে, সেই ফার্স্ট লাইনটা আপনারা মুখস্থ করে ফেলবেন, যাতে কি না প্রশ্নে কবিতা দেখেই আপনারা বুঝতে পারেন যে এই কবিতাটা আসলে কোন কবিতা, এই কবিতার নাম কি বা এই কবিতাটি কে লিখেছে। এই জন্য আপনাদের কী করতে হবে, ফার্স্ট লাইনটা মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, ফার্স্ট লাইনে কী আছে আমরা একটু যদি দেখি, কী আছে ফার্স্ট লাইনে, দ্য কারফিউ টোনস দ্য নেল অফ পার্টিং ডে। দ্য কারফিউ টোনস দ্য নেল অফ পার্টিং ডে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন, দ্য কারফিউ টোনস দ্য নেল অফ পার্টিং ডে। তাহলে ফার্স্ট লাইনটা সবাই আমার সাথে সাথে পড়ে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। এবার আমরা কোশ্চেনে চলে যাই। ফার্স্ট কোশ্চেনটা আমাদের কি আছে, সামারি অফ দি পোয়েম। ওকে, আমরা কবিতার সামারিটা পড়ব। আমাদের স্যারের হ্যান্ডনোট অনুযায়ী আমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো পড়ব, ঠিক আছে। শুরু করি। দ্য পোয়েম এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। আচ্ছা, কবিতাটার নাম কি, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এটা হচ্ছে আমাদের কবিতা, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড বাই থমাস গ্রে। তাহলে কবিতাটি কে লিখেছে, থমাস গ্রে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কবিতার নাম হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড বাই থমাস গ্রে, লিখেছেন থমাস গ্রে। টক্স অ্যাবাউট দ্য এন্ড অফ এ ডে ইন এ কোয়াইট ভিলেজ। এই কবিতায় কী সম্পর্কিত কথা বলা হয়েছে, টক্স অ্যাবাউট দ্য এন্ড অফ এ ডে ইন এ কোয়াইট ভিলেজ। এটা গ্রাম সাইডে যখন দিনের পরে সন্ধ্যা নামে তখনকার পরিবেশটা বা তখনকার অবস্থা নিয়ে এই কবিতা আলোচনা করা হয়েছে। ওকে, দেন আমরা দেখি পরের লাইন কি আছে, when the sun sets, যখন সূর্য ডুবে যায়, a bell rings to mark the end of the day। তখন এটা কিসের সিম্বল, এটা তখন দিনের শেষ ভাগ যে চলে আসছে এটাই বোঝায়। এটা রিমার্ক করে যে এখন দিনের শেষ সময়, সূর্য ডুবে গেলে তো দিনের শেষই হয়ে যায়, ঠিক আছে। তারপর লাইনটা আমরা দেখি, দ্য কাউস স্লোলি মুভস অ্যাক্রস দ্য ফিল্ড। যখন সূর্য ডুবে যেতে থাকে তখন কি হয়, সূর্য ডোবার পরে যখন সন্ধ্যা নেমে আসে তখন গরুগুলো কি করে, মাঠ থেকে তার ঘরে ফিরে। অ্যান্ড এ টায়ার্ড ফার্মার ওয়ার্কস হোম আফটার ওয়ার্কিং অল ডে। আচ্ছা, তাহলে গরুগুলোকে বাড়ি নিয়ে যায় কে, শ্রান্ত ফার্মার বা কৃষক, সারাদিন কাজ করে তার বাসায় ফিরে যায় গরুর সাথে বা গরুগুলো নিয়ে। ওকে, অ্যাজ ডার্কনেস কামস, যেহেতু কি নেমে আসে, অন্ধকার নেমে আসে, দ্য হোল প্লেস বিকামস ভেরি কোয়াইট। অন্ধকার নেমে আসে এবং কি হয়, সব এরিয়াটা মানে পুরো এলাকাটাই কি হয়ে যায়, পুরো জায়গাটাই খুব শান্ত হয়ে যায়। ভেরি কোয়াইট মিন্স শান্ত। ওকে, দ্য অনলি সাউন্ডস আর এ বিটল
ফ্লাইং। আচ্ছা, বিটেল মিন্স, বিটেল হচ্ছে গুবরে পোকা, এক ধরনের গুবরে পোকা, হয়তো আপনারা চিনেন, ঠিক আছে। বেটেল ফ্লাইং মানে কি, ওই যে উড়ন্ত গুবরে পোকার একটা সাউন্ড শুধু পাওয়া যায়। অ্যান্ড দ্য ডিস্ট্যান্ট বেলস অফ শিপ, আর কি পাওয়া যায়, দূরে বাজা ঘোড়ার, মানে সরি শিপ, শিপ মানে কি, ভেড়া, ভেড়ার গলায় যে ঘন্টা থাকে ওইটা টুংটাং করে বাজার একটা আওয়াজ পাওয়া যায়। তাহলে কি হয়, যখন সূর্য ডুবে যায়, অন্ধকার নেমে আসে, এবং তখন পুরো এলাকাটা, পুরো জায়গাটা খুব শান্ত হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, এবং তখন শুধু কিসের শব্দ পাওয়া যায়, উড়ন্ত গুবরে পোকা, আর দূরে যেখানে হচ্ছে ভেড়ার পাল আছে সেখান থেকে কি শব্দ আসে, ভেড়ার গলায় যে ঘন্টা বাজানো থাকে ওই ঘন্টার টুংটাং শব্দ চলে আসে। ওকে, এই শব্দ ছাড়া আর কোনো শব্দই থাকে না, পুরো এলাকা নিরিবিলি থাকে। দেন কি পরের লাইনে কি লেখা হয়েছে, অ্যান ওল, ওল মানে কি, পেঁচা। আচ্ছা, অ্যান ওল হিডেন ইন অ্যান ওল্ড টাওয়ার কভার্ড উইথ আইভি। আচ্ছা, আমরা কি জানি আইভি মিন্স, জানলে, আচ্ছা আমরা না জানলেও জেনে নেই। আইভি মিন্স হচ্ছে লতা গুল্ম বা লতা পাতা বলতে পারেন। হিডেন ইন অ্যান ওল্ড টাওয়ার, এই যে ওল পেঁচা, এটা লুকিয়ে আছে, কোথায় লুকিয়ে আছে, ওল্ড টাওয়ার, পুরানো টাওয়ারে। কভার্ড উইথ গ্রে, যে টাওয়ারটা কিসে কভার বা একদম কিসে ভর্তি হয়ে আছে, লতাগুলোতে। হুডস অ্যাট দ্য মুন, এই যে ওলটা, ও হচ্ছে কাকে ডাকতেছে, চাঁদ বা চাঁদের দিকে তাকিয়ে আছে, চাঁদের দিকে তাকিয়ে আছে, হুডস অ্যাট দ্য মুন। ওকে, দেন কি, দ্য ওল ইজ আপসেট, এই যে পেঁচাটা সে খুবই আপসেট, বিকজ পিপল আর ডিস্টার্বিং হার পিসফুল প্লেস। মানুষ কি করতেছে, এই যে মানুষের কথাবার্তা বা মানুষের চলাফেরা সব কিছুতে কি হয়, পেঁচা ডিস্টার্ব হয়, কারণ তার যে শান্তশিষ্ট পরিবেশ মানুষের কারণে এটা একটু হলেও বিঘ্নিত হয়। ওকে, এই কারণে দ্য ওল ইজ আপসেট। দেন পরের লাইন কি, দ্য পোয়েম অলসো টক্স অ্যাবাউট এ গ্রেভইয়ার্ড আন্ডার ওল্ড ট্রিজ। আচ্ছা, আমরা কি জানি গ্রেভইয়ার্ড মানে কি, গ্রেভইয়ার্ড মানে হচ্ছে কবরস্থান। আচ্ছা, এই কবিতাটি আরও কি সম্পর্কিত কথা বলে, এই কবিতায় আরও বলা হয়েছে একটা পুরনো কবরস্থান সম্পর্কে, একটা কবরস্থান যেটা কোথায় আছে, পুরনো একটা গাছের নিচে, এই কবরস্থান সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে। পরের লাইন হচ্ছে কি, ইন দিস গ্রেভইয়ার্ড, এই কবরস্থানে, দ্য অ্যানশিয়েন্টস অফ দ্য ভিলেজ আর বুরিড। বুরিড মানে কি, কবর দেওয়া, আর অ্যানশিয়েন্টস এটার মানে হচ্ছে মানে যারা আগের মানুষ আর কি, মানে হচ্ছে বলতে পারেন যারা আগের যেসব লোকজন ছিল, মানে যারা এখন আর বেঁচে নাই, হয়তো অনেক আগে ছিল, পুরনো আমলের লোকজন, এইরকম আর কি, এদেরকে বোঝাচ্ছে, পূর্বপুরুষ আর কি। যাই হোক, এখানে বলা হয়েছে এমন একটা, এই কবিতায় এমন একটা কবরস্থান সম্পর্কেও কথা বলা হয়েছে, যে কবরস্থানটা কোথায় আছে, একটা পুরনো গাছের নিচে আছে। আর এই কবরস্থানে কাদেরকে কবর দেওয়া হয়েছে, পূর্বপুরুষদের, এই ভিলেজের যারা পূর্বপুরুষ ছিলেন তাদেরকে। ওকে, দিস পিপল, এইসব মানুষরা লিভড ইন দ্য ভিলেজ লং অ্যাগো, এরা অনেক বছর আগে এই গ্রামে বাস করত। অ্যান্ড নাও, এবং এখন, রেস্ট পিসফুলি ইন দেয়ার গ্রেভস, এবং এখন তারা কি করে, শান্তিতে রেস্ট নিচ্ছে, কোথায়,
তাদের কবরে। তারা অনেক বছর আগে এই গ্রামে বাস করত এবং এখন কি করছে, তাদের কবরে শান্তিতে বিশ্রাম নিচ্ছে। তারপরে দেখি মানে শুয়ে আছে। ওকে, দ্য পোয়েম শোজ, এই কবিতাটি দেখায় কাম অ্যান্ড কোয়াইট, হাউ কাম অ্যান্ড কোয়াইট দ্য ভিলেজ ইজ অ্যাট নাইট। এই কবিতাটি কি দেখায়, রাতের বেলা ভিলেজ মানে গ্রাম কতটা কাম অ্যান্ড কোয়াইট, শান্ত নিরিবিলি থাকে। রাতের পরিবেশে গ্রাম কতটা শান্ত নিরিবিলি নির্জন থাকে, এটা দেখা যায় এই কবিতার যেসব কথাবার্তা আছে তা থেকে। ওকে, পরে কি আছে, ইট রেসপেক্টস দ্য পিপল হু লিভড ইন দ্য ভিলেজ বিফোর অ্যান্ড নাও স্লিপ ইন দ্য গ্রেভইয়ার্ড। এই কবিতায় কাদেরকে রেসপেক্ট করা হয়েছে, সেসব মানুষদের যারা এই গ্রামে, যে গ্রাম সম্পর্কে বলা হয়েছে সেই গ্রামে অনেক বছর আগে বাস করত এবং এখন তারা তাদের কবরে ঘুমিয়ে আছে। দ্য পোয়েম হ্যাজ এ পিসফুল অ্যান্ড থটফুল ফিলিংস। এই কবিতায় কীরকম ফিলিংস আছে, পিসফুল মানে কি, শান্তিপূর্ণ। পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ, অ্যান্ড থটফুল মানে চিন্তার বিষয় আর কি, মানে ভাবুক বিষয় আর কি। ফিলিং মানে এমন সব, এই কবিতাটি পড়লে আমাদের মধ্যে একটা অন্যরকম শান্তি একটা ভাব আসবে, আর কীরকম আমরা একটু চিন্তিত হয়ে যেতে পারি, মানে আমাদের মধ্যে একটা ভাববোধ আসবে। ঠিক আছে, ইট মেক্স আস থিঙ্ক অ্যাবাউট লাইফ, দ্য এন্ড অফ দ্য ডে অ্যান্ড দ্য পিপল হু লিভস বিফোর আস। এটা আমাদেরকে, এই কবিতাটা আমাদের কি ভাবতে শেখায় বা কী বিষয় ভাবায়, অ্যাবাউট লাইফ জীবন সম্পর্কে ভাবায়, দ্য এন্ড অফ দ্য ডে দিনের শেষ ভাগ বা দিনের শেষ সম্পর্কে আমাদেরকে ভাবায়, আর কি সম্পর্কে ভাবায়, অ্যান্ড দ্য পিপল হু লিভড বিফোর আস, যারা আমাদের আগে ছিল বা যারা আমাদের আগে বেঁচে ছিল, বাস করতো, তাদের সম্পর্কেও আমাদের মধ্যে একটা ভাবনার সৃষ্টি করে এই কবিতাটি। ওকে, দেন এভরিথিং ইন দি পোয়েম, এই কবিতার সব কিছুই ইজ স্লো, কাম অ্যান্ড ভেরি পিসফুল। এই কবিতার সব কিছুই কীরকম, খুবই স্লো, কাম অ্যান্ড ভেরি পিসফুল, একদম ধীরে সুস্থে ঠান্ডা শান্ত এবং শান্তিপূর্ণভাবে এই কবিতা সব কিছু আলোচনা করা হয়েছে। মানে যেসব বিষয়বস্তু আছে এই কবিতায় সব কিছুই কীরকম, ধীর স্থির, শান্ত এবং শান্তিপূর্ণ। It is a quiet moment of the end of the day. It is a quiet moment at the end of the day, with nature making soft sounds and the village setting into night. Okay, এই লাইনটার মানে কি, ইটস এ কোয়াইট মোমেন্ট at the end of the day, মানে একটা দিনের শেষ ভাগে যে শান্ত একটা পরিবেশ থাকে, ওই সময়টাই হচ্ছে এই কবিতায় উল্লেখ করা হয়েছে, উইথ নেচার, এবং উইথ নেচার মেকিং সফট সাউন্ড। ওই যে ওখানে ছিল না গুবরে পোকার বিষয়টা, এইটা আর কি, যে নেচার মেকিং সফট সাউন্ড থাকে, অন্যরকম মানে অন্য জনমানবের যে একটা ক্রাউডনেস ওটা থাকে না, অ্যান্ড দ্য ভিলেজ সেটিং ইনটু দ্য নাইট, এবং রাতের বেলায় যে গ্রামের যে এরকম একটা পরিবেশ, এইসব নিয়েই এই কবিতাটি আমাদের ডিসকাস করা হয়েছে। তাহলে এই কবিতার সামারিতে আমরা কী কী পেলাম, একটা গ্রাম্য পরিবেশ, এবং সেখানে আমরা কয়েকটা জিনিসের উপলব্ধি পেয়েছি, যেমন হচ্ছে সন্ধ্যা যখন নামে তখন কি হয়, গরুগুলো হচ্ছে গিয়ে মাঠ থেকে ঘরের দিকে ফিরে, তাদেরকে ফার্মাররা নিয়ে যায় তাদের বাসায়, এবং এই যে ফার্মার কৃষক তারা কী করে, সারাদিনের কাজ শেষে বাড়ি ফেরে সন্ধ্যা হলে, তারপর যখন অন্ধকার ঘনিয়ে আসে তখন কি হয়, তখন পুরো এলাকাটাই একদম নির্জন শান্ত হয়ে যায়, আর শুধু কিসের সাউন্ড পাওয়া যায়, গুবরে পোকার যে উড়ন্ত একটা সাউন্ড, ওই সাউন্ডটা পাওয়া যায়। আর কি পাওয়া যায়, দূরে যে ভেড়ার
যেখানে ভেড়ার পাল আছে সেখানকার ভেড়াদের গলার ঘন্টার একটা আওয়াজ পাওয়া যায়। এরপরে কিসের সম্পর্কে কথা বলা হয়েছে? একটা পেঁচা সম্পর্কে কথা বলা হয়েছে, যে পেঁচাটা চাঁদের দিকে তাকিয়ে আছে, কোথায় বসে? একটা পুরনো টাওয়ার যেটা ঢেকে আছে লতাগুল্মে। আর এই পেঁচাটা খুবই বিরক্ত মানুষের কারণে, কারণ মানুষ এখন তার জায়গাটাকে দখল করে ফেলছে, সে তো বন জঙ্গলে থাকতে পারতেছে না আগের মতো, এরকম একটা বিষয় আর কি। যাই হোক, তারপর বলা হয়েছে যে এই গ্রামে যারা আগে বেঁচে ছিল, পূর্বপুরুষ যারা ছিল, যারা এখন মাটির নিচে বা কবরে শায়িত আছে, তাদের ব্যাপারে কিছু কথা বলা হয়েছে। সব মিলিয়ে একটা calm, quiet and peaceful moment এই কবিতার মধ্যে দেখানো হয়েছে। রাতের পরিবেশ, গ্রাম রাতের পরিবেশে যেমন হয় আর কি। এই তো আজকের ফার্স্ট কোশ্চেনটা এতটুকুই। পরবর্তী কোশ্চেন আমরা একটু পরে আলোচনা করছি।